হ্যালো দর্শক, কেমন আছেন? আজকে আমরা আলোচনা করব কালাজ্বর কিভাবে ছড়ায় এবং কালাজ্বরের লক্ষণ নিয়ে, ট্রান্সমিশন অফ কালাজ্বর এবং ক্লিনিক্যাল ফিচার্স অফ কালাজ্বর নিয়ে। এবার আসি কালাজ্বরের কিভাবে ছড়ায়। কালাজ্বর এক মানুষ থেকে অন্য মানুষের কাছে ফিমেল ফ্লেবোটামিন স্যান্ডফ্লাই ফ্লেবোটামাস আর্জেন্টিভস এর কামড়ের মাধ্যমে ছড়ায়। যে বাইট উন্ড থাকে তার কন্টামিনেশনের মাধ্যমেও কালাজ্বর ছড়াতে পারে। স্যান্ডফ্লাই যখন ইনফেক্টেড ব্লাড মিল গ্রহণ করে তখন যদি একে ক্রাস্ট করা হয় এবং এর কন্ট্যাক্টে আসা যায়, সেক্ষেত্রেও কালাজ্বর ছড়াতে পারে। কালাজ্বর ইমিউনো সাপ্রেশন স্টেজেও পাওয়া যায়, যেমন আফটার রিনাল ট্রান্সপ্লান্টেশন, এইচআইভি ইনফেকশন। স্যান্ডফ্লাই ইনফেক্টেড মিল বা ব্লাড গ্রহণ করার 4 থেকে 25 দিনের মধ্যে ইনফেক্টেড হয়। এখন আসি কালাজ্বর এর কি লক্ষণ পাওয়া যায়। কালাজ্বরের পেশেন্টের প্রথম লক্ষণ হচ্ছে হাই ফিভার, সাথে থাকে চিলস অ্যান্ড সময়ের সাথে সাথে জ্বরের ইন্টেন্সিটি কমতে থাকে। উইকস অর মান্থস আফটার পেশেন্ট অ্যাফেব্রাইল হয়ে যায়, পরবর্তীতে জ্বর আবার রিল্যাপস করে, তবে আগের চাইতে ইন্টেন্সিটি কমে যায়। পেশেন্টকে এক্সামিন করে আমরা পেতে পারি লিম্ফ্যাডেনোপ্যাথি, স্প্লিনোমেগালি। পেশেন্টের স্কিন হচ্ছে ব্ল্যাকিশ ডিসকালারেশন হয়ে যায় বা কালো হয়ে যায়, যেখান থেকে এই অসুখটির নাম হচ্ছে ব্ল্যাক ফিভার বা কালাজ্বর। পেশেন্টের মডারেট টু সিভিয়ার অ্যানিমিয়া ডেভেলপ করে র্যাপিডলি, যেখান থেকে হার্ট ফেলিওর দেখা যায়। থ্রোম্বোসাইটোপেনিয়া কম্পাউন্ডেড বাই হেপাটিক ডিসফাংশন, এটা ম্যানিফেস্ট করে ব্লিডিং নিয়ে। ব্লিডিং হয় রেটিনা থেকে, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট থেকে, নোজ থেকে। অ্যাডভান্স ইলনেসের ক্ষেত্রে হাইপোঅ্যালবুমিনেমিয়া দেখা যায়, যেটা ম্যানিফেস্ট করে অ্যাঙ্কেলিওডিমা, অ্যাসাইটিস, অ্যানাসার্কা নিয়ে। ডিজিজটি যতই প্রোগ্রেস করতে থাকে ততই ইমিউনোসাপ্রেশন হয় এবং সেকেন্ডারি ইনফেকশন দেখা দেয়। সেকেন্ডারি ইনফেকশনগুলো হচ্ছে নিউমোনিয়া, টিউবারকুলোসিস, গ্যাস্ট্রোএন্টারাইটিস, সিভিয়ার অ্যামিবিক অর ব্যাসিলিক ডিসেন্ট্রি, বয়েল, সেলুলাইটিস, স্কাবিস, শিগেলস। সিভিয়ার ভিসেরাল লেশমেনিয়াসিস বা ক্লিনিক্যাল লেশমেনিয়াসিসের পেশেন্ট যদি আনট্রিটেড রাখা যায় তাহলে অধিকাংশ পেশেন্টেই মৃত্যুবরণ করে। ধন্যবাদ।